ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত মজা করে ভাত খাওয়া যায় এটা না খেলে বুঝতে পারতাম না। এটা আমি নিজের হাতে রান্না করে কখনোই খাইনি। এই প্রথমবারের মতো আমি নিজের হাতে রান্না করে এটা খেয়েছি আর আফসোস করছি এতদিন কেন খেলাম না। আসসালামু আলাইকুম। সেদিন বাজারে গিয়ে একটা আস্ত কচু নিয়ে এসেছি। তো কচুর উপরে যে ডগাটা থাকে অনেকে এটাকে কচু শাক বলে, কিন্তু আমরা কচুর ডগা বলি। তো লোকটা বলছিল এটা কি খাবেন না ফেলে দিব। আমি বললাম না, দিয়ে দেন, দেখি কি করা যায়, কারণ আমি দেখেছি বেশ কিছুদিন ধরে এটা অনেকে খায়। আগে আমার আম্মা রান্না করেছে দেখেছি, কিন্তু আমি কখনো রান্না করিনি। তো এটা যেদিন এনেছি সেদিন আর রান্না করতে পারিনি। এটাকে কেটে হলুদ পানি দিয়ে হালকা ভাপিয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন আমি এটা বের করে নিয়েছি আর এখন সেটাকে ভাজি করছি। এটাতে প্রথমে আমি চুলায় তেল গরম করে কিছুটা কাঁচা চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়েছি অনেকখানি পেঁয়াজ আর রসুন কুচি, সাথে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এই কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত, একটু নরম হয়ে গেলে হবে, এটাকে একদম বাদামি করে ফেলতে হবে না। তারপরে আমি ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া ছিল একদমই শেষ, ওটা দিয়ে দিয়েছি, থাকলে আর একটু বেশি দিতাম। তারপরে এখন গুঁড়া মশলাগুলো দিচ্ছি, হলুদের গুঁড়া, সামান্য জিরা ধনিয়ার গুঁড়া, আর ঝালের জন্য দিব আমি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া এটা একটু বেশি করে দিব, কারণ কচু জাতীয় যে কোনো খাবার একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, একদম ভালো করে ভাজা ভাজা করে নিব, যেন এই কচুটা খেতে ভালো লাগে। আর কচুটা খেলে অনেক সময় গলা ধরে, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই কচুটা আমার কাছে মনে হয়েছে আমি কোনো নর্মাল সবজি খাচ্ছি, মানে কোনো রকম গলা চুলকানো তো দূরের কথা, মানে ফিলই হয়নি এক ফোঁটাও। অনেক সময় কিন্তু কচুর লতি খেলে বা কচুর ছড়া খেলেও গলা চুলকায়, সেখানে এত বড় কচুর ডগাগুলো একটুও গলা চুলকায়নি, একদম নর্মাল সবজির মতো খেতে লেগেছে। অনেকে এটা ভর্তা করে, আমি ভর্তা করিনি, আজকে ভাজি করছি। তো আমি চিন্তা করছি যে এটা খেতে কেমন হবে না কেমন হবে, তাই ভাজিটা খুব যত্ন করে করছিলাম। মশলাটা যখন একদম কষে গিয়েছে তখন ওই যে আমি ভাপিয়ে রাখা কচুর ডগাগুলো একসাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু এটাকে রান্না করার পালা। আমি কিন্তু এক ফোঁটা পানি ব্যবহার করিনি, খেয়াল করেছেন কিনা জানি না। এটা কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন, তাহলে আমি নতুন কিছু শিখলাম আপনাদের কাছ থেকে। কচুর একদম নরম হয়ে গলে যাচ্ছে, মানে একদমই সিদ্ধ হতে সময় লাগেনি, হালকা ভাপিয়ে রাখাতে কোনো প্রবলেম হয়নি। তো চাইলে এভাবে আগে এনে ফ্রিজে ভাপিয়ে রেখে কিন্তু খাওয়া যায়। আমি চিন্তা করছি আরও এনে এভাবে ভাপিয়ে রেখে দেব। একদম রান্না শেষ, আমার শেষ পর্যায়ে উপর থেকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতা দিতে পারিনি। যদি ধনিয়া পাতা থাকতো এখন আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিতাম। রান্না একদম শেষ, পানি শুকিয়ে গিয়েছে, তেল উঠে যাচ্ছে, এই পর্যায়ে আমি আগুনটা নিভিয়ে দিয়েছি। দেখেন তেল উঠে গিয়েছে কি সুন্দর চারপাশ থেকে। আর যখন এভাবে তেল উঠে গিয়েছে, আগুন বন্ধ করার পরে আমি উপর থেকে এক ফালি লেবুর রস চিপে দিয়েছি। চাইলে এই কাজটা আপনারা খাওয়ার সময় করতে পারেন। ভাতের উপরে একটু লেবু চিপে নেবেন, দেখবেন কেমন লাগে খেতে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা খেতে আমার কাছে কতটা সুস্বাদু লেগেছে, তাই বলবো একবার হলেও খেয়ে দেখবেন।